আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মক্কা আছি, হারামে। আমি এখন আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। এখানে ওই দিক দিয়ে আমার বাসা। ইনশাল্লাহ চলে যাবো কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি ওপেন করলাম। আবার আপনারা দেখেন অবস্থাটা। ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই যে এই যে ছবিগুলা দিচ্ছে কেন বুঝছেন? এই ছবিগুলা দিচ্ছে এই জন্যই, কিছু বিদাতি আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন রাষ্ট্র থেকে বিদাতি আসে। তার মধ্যে বাংলাদেশি বিদাতি একটু বেশি, আর ভারতের। তো ওই বিদাতিরা আইসা এইদিকে নামাজ পড়ে, এখানে আইসা কিছু ছাওয়ার ব্যবস্থা করে, এই ধরুন কাজ করার সিস্টেম চালু করে দেয়। আসলে এই জন্য এই ছবিটি দিচ্ছে সতর্কমূলক, কিন্তু এটি মানতেছে না। এরপরেও আমি এখানে মাঝে মাঝে আসি, সবসময় এই দিক দিয়ে আমার বাসা। দেখি ওই বাংলাদেশি, পাকিস্তানি, বিভিন্ন রাষ্ট্রের মহিলারা ওই সুমা দিতেছে ওই দরজার মধ্যে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দরজা আছে না, ওই দরজার মধ্যে সুমা দিতেছে। আমি বারবার মানা করছি, তারপরে তারা এটা শুনে না। ঠিক আছে, এই যে দেখেন আপনারা এই পরিস্থিতিটা। এই জায়গাতে এগুলো নিষেধ, এগুলা কোনো হাদিস কিতাবে নাই যে এই নয় কেউ আবাদত করবো। আবাদত তো হারামে করবে। এখানে এই যে কিতাবাদির জন্য কিতাবাদি দেওয়া হয় ফ্রি। এর চেয়ে আর ভালো কিতাব আর কই আছে? বাংলাদেশে আছে নাকি? নাই। এই যে যাই হোক, এই যে এটা হচ্ছে কিতাবের পড়া, কিতাব পড়া এখানে। ঠিক আছে, তাই আমি এই জন্যই কিছু কথা বলতেছি যে আমাদের দেশের আলেমরা মনে করেন যে ইসলাম প্রচার তাদের এখান থেকে হয়েছে, ইন্ডিয়া থেকে হয়েছে। এগুলা তো রং কথা। আমি কোথায় থেকে দাঁড়ায় কথা বলতেছি, চিন্তা করেন ব্যাপারটা। ইসলাম তো শুরু হয়েছে এই জায়গা থেকে নাকি? না, চিনতে পারছেন জায়গাটা? বিদাতি ভাইয়েরা চিনেন ইনশাল্লাহ। এই যে এখান থেকে যে কিতাবগুলো আমি নিয়ে গেছি, সবগুলা পড়ছি, আকিদা ঠিক করছি। আগে বাংলাদেশে আমার ভুল আকিদা ছিল, মাযহাব একটা মারলে ইসলাম চলে না, বেকার এক মাযহাব মারলে। এখন আমি সব মাযহাবই মারি, কোনো মাযহাব টাযহাব নাই আমার। আমার মাযহাব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই যে দেখেন, আপনাদেরকে আমি প্রমাণ শুদ্ধ দিয়ে দিলাম। এই যে ব্যাপারটা, এই যে ছবিগুলো যে দেখাইলাম, তো দেখলেন এই ছবির মধ্যে আইসা এই বিদাতি ভাইয়ারা এই কাজগুলা করে, যার জন্য এখানে সতর্কমূলক বলে দিছে যে আপনারা এগুলা করবেন না। ঠিক আছে, কিন্তু করতেছে এই বিদাতিরা। তো ইনশাল্লাহ মানে আমার কথা পরিষ্কার বুঝতে পারতেছেন। এই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়ির চারপাশে ঘুরতেছি, তারপরেও দেখেন এই যে এই আজকে এই বাড়িটা কার আন্ডারে আছে? সালাফিদের আন্ডারে আছে। সালাফিরা দেখতেছে, এই সবকিছু ছবি এই যে লাগায় রাখছে। এখানে বিদাতিরা এসে এই কাজ করে। ঠিক আছে, তে বিদাতিরার কাজ কি হইতে পারে তো বুঝতে পারেন শেষ সময়। এই যে দেখেন আবার এখানে আর একটা এই যে সাইনবোর্ড। কারণ বিদাতিরা জ্বালাই আছে সৌদি আরব, সৌদিরা আর জ্বালাই আছে। শুধু বিদাত করতে আসে। তো এই জন্য বিদাত ঠেকানোর জন্য সৌদিরা বহুত কাজ করতেছে, দেখতেছেন। দেখেন ব্যাপারটা চিন্তা করে। এই কাজ করার জন্য সালাফির প্রতি জ্বালান। সালাফি দেখলে এর মাথা খারাপ হয়ে যায়। আহলুল হাদিস দেখলে দেওবন্দির মাথা খারাপ হয়ে যায়। কারণ তারা তো পারে নাই নয় ইবাদত করতো। ঠিক আছে, ওই মাকাম ইব্রাহিমের মধ্যে সমাধি তো ওই মদিনা ওই 2 দিন আগে একটা ধরছে। ওই সিঁড়িকে কাজ করতে চাইছিল, এই জন্য দৈরে ফিডা দিছে পুলিশে, শক্ত মার দিছে। তো এনো যদি কেউ এমন কাজ করে এর ফিডা দেয়, আমরা বহুত ফিডা দেখছি। আর এই একটু আগে একটা মহিলা ওই ধরো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দরজাটা আছে না, দরজাটার মধ্যে সুমা দিছে। বাদে আমি মানা করছি, তারপরেও দিছে। মানে নিচে নামছে, বাদে পড়ে গেছে দুপুরে দুরুপিয়া পড়ে গেলে আমি কই ভালো হয়েছে, বিদাতি কাজ করছে না, ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, এই ওইসব পরিস্থিতি দেওবন্দি আকিদা, দেওবন্দি আকিদা থেকে আপনারা সাবধান হন। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে এই বিদাত থেকে বাঁচাক, কারণ এই বিদাত বহুত বড় মুশকিল। ঠিক আছে, এই বিদাত জাহান্নাম লয়ে যাবো, এছাড়া কোনো রাস্তা নাই। ঠিক আছে, আপনারা চোখ কান দিছে আল্লাহ পাক, চোখ কান দিছে। আপনারা চোখ কান দিয়ে পুরান হাদিস দেখেন, পড়েন, তারপরে মানেন। ঠিক আছে, কারণ কোনো হাদিস কোরআনে নাই যে এনে কোনো ইবাদত করতে দিব। ঠিক আছে, এখানে কি ইবাদত করবো? এই বিদাতিরা শুরু করে দিছে, এই সেই শুরু করে দে। ঠিক আছে, তে কথা হচ্ছে আমি কারোর নাম লইতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই। ঠিক আছে, আপনারা সহি আকিদা বুঝেন, সহি আকিদার ইসলাম গ্রহণ করেন।
ঠিক আছে। সৌদি আরব মক্কা মদিনার সাথে যার ইসলাম মিলবে তার ইসলাম ঠিক আছে, আর সৌদি আরবের মক্কা মদিনার সাথে যার ইসলাম ঠিক নাই সে বেঠিক, সে বিদআতি, সে শিরিকবাদী। ঠিক আছে। আর এই পোস্টার গুলা দিছে শিরিক বিদাতি যারা, এরা আইসা এইগুলা এই কাজ করে এই জন্য দিছে, কিন্তু আমরা তো বুঝি, আমরা বিদাত করি না ইনশাল্লাহ। ঠিক আছে। এই শিরিক তো অসম্ভব, শিরিক তো আমি শুনতে পারি না। ঠিক আছে। শিরিক সর্বনাশ। ঠিক আছে। বাইরে আমার, আপনারা এটা প্রচার করবেন বেশি বেশি করে। এই যে ব্যাপারটা দেখেন, এই যে সাইনবোর্ড গুলা কেন দিছে,